গতকালকের একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে উপদেষ্টা যারা রয়েছেন, বিশেষ করে সমন্বয়ক যারা রয়েছেন, তাদের ফেসবুক আইডি কিন্তু হ্যাক হয়েছিল। তো এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ তোলপাড়ও ছিল, অনেকটা সোচ্চার। কারণ যেই সাইবার মিডিয়া ছাত্রদের পক্ষে কাজ করেছে, যে সাইবার যোদ্ধারা সবসময় ছাত্রদের সাপোর্ট করে গেছে, তো হঠাৎ করে কি হলো যে তারাই তাদের উপর হামলাটা চালালো। তো এটা ছিল আসলে সবার একটা প্রশ্ন। তো পরবর্তীতে একটা তথ্য জানা গেল, সেটা হলো যারা হ্যাক করেছিল তারা এই দাবি দাওয়াগুলো তুলে ধরেছে, আসলে তারা কেন তাদের মানে ফেসবুক আইডিগুলো কেন হ্যাক করেছে এবং কিছু আলটিমেটাম কেন দেওয়া হয়েছে তারা কিন্তু স্পষ্টভাবে বলেছেন। আপনারা অলরেডি যদি সেই ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো আপনারা অলরেডি জানেন। এখানে বলা হয়েছে যে উপদেষ্টা থেকে যারা রয়েছেন, বিশেষ করে সারজিৎ হাসনাত, অবশ্যই এরা ভালো মানুষ, এভাবেই তারা বলেছেন, অবশ্যই তারা ভালো, কিন্তু বর্তমান সময়ে তাদের কিছু বিতর্কিত সিদ্ধান্তর কারণে তারা এই কাজটি করতে বাধ্য হয়েছেন। তার মধ্যে আপনাদের যদি বলি যে কয়েকদিন আগে ফারুকীকে উপদেষ্টা করা হয়েছে, তো এটি এই যে লাস্ট যে উপদেষ্টা যাকে করা হয়েছে, তাই সে কিন্তু অনেক বিতর্কিত একজন, কিন্তু তারপরও সেটাকে নিয়ে তারা কোনো রকম কথা বলতেছে না এবং তাদেরকে অপসারণ ব্যাপারেও তারা কিন্তু কোনো রকম কথা বলতেছে না। মূলত এই ছিল তাদের ক্ষোভ। তাছাড়াও আরও বিতর্কিত যারা মানুষ রয়েছেন তাদেরকে কেন্দ্র করে আর কি তারা এই কাজটা করে গিয়েছেন। তো সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা যেটাই করুক না কেন অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য ভালো জন্যই করতেছে। কারণ আপনি খেয়াল করবেন তারা দেশকে ভালোবাসে এবং দেশের মানুষকে পছন্দ করেই কিন্তু তারা এই বর্তমান সময়ে যে হামলাটা হচ্ছে সেটা কিন্তু তারা করে যাচ্ছে। শুধু এটাই নয়, তারা আরও বলেছে যদি সেটা কোনোভাবেই মানে স্টপ না হয় বা সেই সকল উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে যদি কোনোভাবেই মানে সরানো যদি না হয় বা তাদের ব্যাপারে যদি আন্দোলন যদি না করা হয়, তাহলে কিন্তু এই শুধু উপদেষ্টাদের পেজে অ্যাটাক হবে তা কিন্তু না। মানে বাংলাদেশের বড় বড় যেগুলো মানে অফিসিয়াল যেগুলো জিনিস আছে, যেগুলো আপনারা যারা সাইবার ব্যাপারে ভালো কিছু জানবেন তারা হয়তো বলতে পারবেন, বড় বড় খাতে কিন্তু তারা হামলা করবে। এবং তারা এটাও বলেছে যদি না তাদেরকে অপসারণ না করা হয়, বিতর্কিত যে উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে যদি অপসারণ না করা হয়, যে হাসিনা চলে যাওয়ার সময় যে যুদ্ধটা সাইবার যোদ্ধারা চালিয়ে গিয়েছিল ঠিক একই রকম যুদ্ধ কিন্তু তারা আবারও শুরু করবে। তো এটা হচ্ছিল মাত্র 24 ঘন্টার আগের একটি তথ্য। আমি ভিডিওটা দিতে অলরেডি অনেক দেরি করে ফেলছে, আপনারা হয়তো বা এর আগের ভিডিওটা দেখে থাকলে হয়তো বুঝতে পারবেন। তো এই ছিল তাদের আবেদন। আবেদন যে আহামরি যে অযৌক্তিক ছিল তা কিন্তু না, তাদের যুক্তিগুলো সম্পূর্ণ ভালো ছিল এবং তারা দেশের হয়েই যে তারা কাজ করছে আবারও তথ্যটা পাওয়া গেল। যারা এতক্ষণ সেই সকল সাইবার যোদ্ধাদের আর কি খারাপ ভেবে আছেন আপনারা অলরেডি হয়তো আপনারা বুঝে গেছেন আসলে তাদের উদ্দেশ্য আসলে কি। তারা কিন্তু নিজেদের স্বার্থ দেখে এই কাজটা তারা কিন্তু করছে না, এই মুহূর্তে দেশকে ভালোবেসেই তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। এবং যেটা জানতে পারতেছি তাদের সমন্বয়ক যেগুলো রয়েছেন তাদের ক্ষেত্রে ওইরকম কোনো তথ্য এখনো পাওয়া যায় নাই আসলে তারা কোন পদক্ষেপ নেবে কি নেবে না। তবে এইটুকু বোঝা যাচ্ছে যে হয়তোবা তারা বাংলাদেশে আরো বড় কোনো হামলা চালাতে পারে, সাইবার হামলা চালাতে পারে। আর সেটাকে কেন্দ্র করে হয়তোবা বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান থেকে যেগুলো রয়েছে বা যেগুলো অনলাইন ভিত্তিক কার্যক্রমের ভিতর চলে সেগুলো হয়তো অকেজো হয়ে গেলেও যেতে পারে। তো এই ছিল আপডেট এবং দেখা যাক এই ব্যাপারে উপদেষ্টা এবং সমন্বয়ক যারা রয়েছে তাদের আসলে বক্তব্যে কি আসে। মূলত এটি একটি মানে নিউজ চ্যানেল থেকেই আর কি নেওয়া হয়েছে। তো যতদূর আমরা শুনতে পাচ্ছি আসলে এখানে যারা হ্যাকার যারা রয়েছেন, সাইবার যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের স্বার্থে এই কাজটা একদমই করেন নাই। শুধুমাত্র বিতর্কিত কিছু মানুষকে সে উপদেষ্টা হিসেবে রাখার জন্য এবং যে গুঞ্জনগুলো শোনা যাচ্ছে বিশেষ করে ইলিয়াস অনেক কিছুই প্রতিবেদন কিন্তু তারা প্রকাশ করেছে। তো আমরা এই বুঝতেই পারতেছি যে উপদেষ্টার ভেতরে কিন্তু এই মুহূর্তে অনেক কিছুই চলতেছে যেগুলো আমরা অলরেডি জানতেও পারতেছি না। এখানে আরো অনেক কিছু তুলে ধরা হয়েছে যে সারজিৎ হাসনাত এরা যে উপদেষ্টার ব্যাপারে কয়েকদিন আগে যে আন্দোলন করেছিল, তো হঠাৎ করে এই আন্দোলনটা বন্ধ হওয়ার কারণটা কি এই ব্যাপারে তারা প্রশ্ন করেছে, বা এখানে কোনো মানে অর্থের কোনো ব্যাপার লুকিয়ে আছে কিনা সে ব্যাপারে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ভিডিওটা দেখেছি আর কি। তো আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। মূলত এগুলো যদি অপসারণ না করানো হয় তারা কিন্তু আরো বড় ধরনের হামলা চালাবে বা আরো বড় ধরনের একটা বেকায়দা ফেলার জন্য যা করতে হয় তারা কিন্তু সেটাই করবে। তো আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসলে এটা আপনার পক্ষ থেকে তাদের যে এই যে সাইবার হামলা যারা চালাচ্ছে আসলে এটা যৌক্তিক কি অযৌক্তিক আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর বিশেষ করে উপদেষ্টা যারা রয়েছেন অবশ্যই তাদের এই ব্যাপারে খেয়াল রাখা দরকার। কারণ তারা আমরা জানি তারা অনেক কষ্ট করেছেন এই শেখ হাসিনা পদত্যাগের জন্য, আমরা জানি সেটা। সেই সকল হ্যাকার বাহিনীরাও যারা তারা কিন্তু এই ব্যাপারে স্পষ্ট কথাবার্তা বলেছেন যে আসলে তাদের
তাদের পক্ষে মানে যতই বলি তারা কম হয়ে যাবে, কিন্তু বর্তমান সময়ে তারা যে ধরনের কাজকর্ম চালাচ্ছে সেটা তাদের মনে হচ্ছে যে এটা কোনোভাবে ভালো দিকে যাচ্ছে না। তো যে কারণে এই হামলাটা করা হয়েছে। তো এই ছিল আপডেট। তো আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসলে এর পেছনে ঘটনাটা কি?